नमस्कार बंधुरा आमी मधुमिता अनिमेश कुकिंग चैनले सबाइके स्वागत जानाई। तो आज आमी ग्राम्य पद्धतिते पुঁই শাক बाँधाकपि झुरा माछेर माथा दिए दारुण एक रान्ना करे देखाबो। और रान्नाटा खूब पुरानो एकटी रान्ना, खेते दारुण लागे। तो आमार रान्नाघरे चाले पुঁই শাকের लता आछे, सेखान थेके पुঁই শাক केटे नेब। এই যে রান্নাঘরের চাল আর পুঁই শাকে একদম ভর্তি হয়ে আছে। আর এই যে লতিয়ে নেমে এসছে, এগুলো কেটে নেব। আর এই যে পুঁই শাকে মুচি ধরেছে, এই মুচিগুলো পাকলে খেতে দারুণ লাগে। চাল ভর্তি পুঁই শাক আছে, এতে হয়ে যাবে। চলে যাব রান্নাঘরে। প্রথমে আমি গরম জল করে নেব। কড়াই জল দিয়ে দেব। আর জল খুব ভালো করে গরম করে নিতে হবে। এই যে জল খুব ভালো গরম হয়ে গেছে, এবার একটা গামলায় ঢেলে নেব। এখানে আমি বাঁধাকপির ঝুড়ি নিয়েছি, এই ঝুড়িটা রান্না করলে অনেকটা হয়ে যাবে। এবার গরম জলের মধ্যে দিয়ে দেব। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে ঠান্ডা জলে এইভাবে ভিজিয়ে রাখতে পারো, এতে টাইমটা একটু বেশি লাগবে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি পুঁই শাকটা কেটে নেব। আর এই যে পুঁই মুচড়িগুলো পাকতে লেগেছে। এই পুঁই শাকটা সরু হলে কি হবে, খেতে খুব মিষ্টি। খারাপ পাতা থাকলে সেগুলো ফেলে দেব। এবারে পুঁই শাকটা ধুয়ে নেব। এদিকে বাঁধাকপির ঝুড়িটা খুব সুন্দর ভিজে গেছে। আর এই যে ভিজে ডবল হয়ে গেছে। এবার চিপে চিপে একটা থালার মধ্যে তুলে নেব। আর এই বাঁধাকপির ঝুড়ি আছে, অনেকে খেতে চায় না, বলে কীরকম একটা গন্ধ আসে। তো এইভাবে রান্না করলে কিচ্ছু গন্ধ আসবে না। এই জলের রংটা কেমন হয়েছে দেখছো? 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আর রান্নার আগেই কাজগুলো করে নিলে না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছের মাথা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এখানে আমি সিলভার মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারো। বেশ লাল করে ভেজে নিয়েছে, এটা তুলে নেব। রান্নার জন্য তেল দিয়ে দেব। তেলে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, থেতো করা রসুন,
এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা বিশেষ কোনো মশলা লাগে না। এখানে আমি আদা সরষেটা এক জায়গায় বেটে নিয়েছি, বাটাটা দিয়ে দেবো। সরষে বাটা দেওয়ার পর বেশি ভাজবো না, অল্প একটু জল দিয়ে দেবো। এবার পুঁই শাক দিয়ে দেবো। পুঁই শাকটা মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এই চারটা পুঁই শাক একটু ভাজতে সময় লাগে। পুঁই শাক ভাজা হয়ে গেছে, এই যে পরিমাণটা অনেকটা কমে গেছে। এবার বাঁধাকপি ঝুড়ি দিয়ে দেবো। তোমরা চাইলে রান্নাটা 2-1টা আলু দিতে পারো। সিদ্ধর জন্য জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। মাছের মাথা ভেঙে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। চাপাটা খুলে নেড়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মরে গেছে। এবার দেবো অল্প একটু চিনি, 1 চামচ মতো ময়দা, এই রান্নাটা শুকনো শুকনো হলে খেতে বেশি ভালো লাগে। হয়ে গেছে, নামিয়ে দেবো। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা খেতে আমার দারুণ লাগে। ভাতের সঙ্গে যখন একটা রান্না থাকলে না অন্য কিছু লাগবে না। আর এই বাঁধাকপি রান্না করে খেলে এক স্বাদ, আর বাঁধাকপি ঝুড়ি রান্না করে খেলে আর এক স্বাদ, খেতে দারুণ লাগে। একদিন হলে রান্নাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তারপরে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে।